মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন নতুন করে জ্বলে ওঠার মধ্যেই বিস্ফোরক এক তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকাশ্যে কূটনীতির পক্ষে অবস্থান নিলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নীরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য একাধিকবার চাপ দিয়েছিলেন। শনিবার ভোর থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। এই হামলার পিছনে আঞ্চলিক শক্তির ভূমিকাও ছিল কিনা সে প্রশ্নের মধ্যেই ওয়াশিংটন পোস্ট জানায়, সাম্প্রতিক কয়েক সপ্তাহে যুবরাজ ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক 4 জন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে একাধিক ফোনালাপে যুবরাজ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অথচ এর আগেই তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ইরানে হামলার কাজে ব্যবহার করতে দেবে না। তিনি ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর কথাও বলেছিলেন এবং উত্তেজনা কমাতে আলোচনার আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু কর্মকর্তাদের ভাষ্য বলছে ভিন্ন কথা। তাদের দাবি, প্রকাশ্য বক্তব্যের আড়ালে রিয়াদ ভিন্ন কৌশল নিচ্ছিল। একই সময়ে ইসরায়েলও যুক্তরাষ্ট্রকে কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছিল। এই যৌথ কূটনৈতিক তৎপরতার ফলেই শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত আসে। ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে হামলা সপ্তাহ জুড়ে বা তারও বেশি সময় চালাতে পারে। সৌদি আরবের অবস্থানের পেছনে কৌশলগত কারণ উল্লেখ করেছে পত্রিকাটি। সৌদি নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, দেশটির তেল স্থাপনাগুলোকে সম্ভাব্য হামলা থেকে সুরক্ষিত রাখাই ছিল অগ্রাধিকার। আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, দীর্ঘদিনের রাজনৈতিক ও মতাদর্শিক বৈরিতা এবং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য রক্ষার হিসাব সব মিলিয়েই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ইরানে হামলার পর তেহরান পাল্টা আঘাত হানে দুবাই, দোহা ও রিয়াদে। এতে পুরো অঞ্চল নতুন সংঘাতের মুখে পড়ে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃঢ় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। হামলার পর যুবরাজ প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলে আঞ্চলিক সহিংসতার বার্তা দেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে, কূটনীতির আড়ালে চলা এই শক্তির লড়াই মধ্যপ্রাচ্যকে আরও অস্থির এক বাস্তবতার দিকে ঠেলে দিয়েছে।